আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব স্টলাস বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ স্টলাস বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার প্রণালী। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে আমরা ভিজিট করব stolas.technology.com। ভিজিট করার পর আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো এবং আমরা আমাদের বিজনেসটি এখানে রেজিস্ট্রেশন করব। তো শুরুতে আমরা চলে যাব গেট রেজিস্টার যাওয়ার পর যেহেতু আমরা এখনও কোনো বিজনেস তৈরি করিনি, তার জন্য আমাদের লগ ইন করার কোনো ক্রেডেনশিয়াল নাই। সুতরাং আমরা এখন রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করে আমরা আমাদের ইউজারের নামটা দিব কামাল হোসাইন, তার ফোন নাম্বারটি দিব, অ্যাড্রেস, একটি ইমেল এবং বিজনেসের নাম দিয়ে যখন সাবমিট দিব, সাথে সাথে আমাদের একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে এবং আমরা আমাদের বিজনেস সেকশনে প্রবেশ করতে পারবো। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে যে ডিয়ার ইউজার ইউর বিজনেস রেজিস্ট্রেশন লিমিট ইজ লিমিট 2 এবং রেজিস্টার 1। তার মানে আমি এখানে দুইটা বিজনেসকে অ্যাড করতে পারবো। অ্যাড ওয়ান নিউ বিজনেসের মাধ্যমে আমি দুইটা বিজনেস অ্যাড করতে পারবো। কিন্তু তো আমরা আগে আরও একটা নতুন বিজনেস এখানে অ্যাড করি। যেমন আমাদের বিজনেসের নেমটা হবে বেবি টয়স, ফোন নাম্বার, বিজনেস ইমেল, বিজনেস অ্যাড্রেস এবং এখান থেকে আমরা আমাদের বিজনেসের লোগোটাকে চুজ করব। তো লোগো চুজ করার জন্য আমরা এখানে একটা ছবি এখানে সিলেক্ট করলাম, সেভ বিজনেস। এখন আমাদের দুইটি বিজনেস এখানে তৈরি হয়ে গেল। আর প্রিভিয়াস বিজনেসটাকে যদি আমরা আমাদের কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে আমরা এখান থেকে ছবি চেঞ্জ করতে পারি বা আমরা সেই ছবি লোগোটা এখান থেকে বসিয়ে দিতে পারি। ওকে, আমাদের লোগো সেট করা হয়ে গেল। এবার আসুন আমরা যদি এখানে বেবি টয়স যে বিজনেসটা ক্রিয়েট করেছি এই বিজনেসে আমরা একটু প্রবেশ করি, তাহলে এর জন্য আমরা এন্টার বার বিজনেসে ক্লিক করলাম এবং দেখুন আমাদের ফুল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন এখানে ওপেন হয়ে গেল এবং এটা হচ্ছে ড্যাশবোর্ড। সুতরাং আমরা তো জানি যে ড্যাশবোর্ডে আমাদের কি কি ইনফরমেশন থাকে বা যত আমরা এই এক নজরে এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখে নিতে পারছি। লাইক এখানে আমাদের টোটাল কতজন কাস্টমার আছে, কতজন ইউজার আছে, স্টাফ কতজন আছে, এসএমএস ব্যালেন্স, আমাদের যদি এসএমএস ক্রয় করা থাকে বা আমরা যদি এসএমএস কিনে থাকি সেক্ষেত্রে আমার এসএমএস এর ব্যালেন্স কত আছে, ই কমার্সের ক্ষেত্রে আমাদের কয়টা পেন্ডিং অর্ডার আছে, কয়টা প্রসেসিং আছে, কয়টা শিফটে আসে বা ডেলিভার হয়েছে সেটা আমরা এখান থেকে পাবো। শর্ট সামারি এখানে হচ্ছে যে টোটাল সেলসের ওভারভিউ পাবো, এখান থেকে কাস্টমারের বর্তমান ডিউ কত আছে সেটা পাবো, পারচেস ওভারভিউ পাবো এবং সাপ্লায়ারদের কাছে বর্তমান ডিউ কত আছে, এক্সট্রা যদি কোনো ইনকাম এক্সপেন্সেস থেকে থাকে সেটা এবং টোটাল ক্যালকুলেশনের মাধ্যমে আমার হাতে এখন কত টাকা আছে বা আমার এই বিজনেসের ব্যালেন্স কত টাকা আছে সেটাও আমি এখানে দেখতে পাবো। এবং সেলস অ্যান্ড কালেকশন রিপোর্ট এটা এখানে দেখা যাচ্ছে ইয়ার অনুযায়ী আমার কোন মাসে কত টাকা সেলস এবং কালেকশন ছিল এবং এটা হচ্ছে পারচেসের ক্ষেত্রে যে কোন মাসে কত টাকা পারচেস এবং পেমেন্ট ছিল। সুতরাং একটা ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ফুল বিজনেসের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখানে ড্যাশবোর্ড এবং এই হচ্ছে মাই বিজনেস। আমরা যদি আমাদের অন্য কোনো বিজনেসে সুইচ করতে চাই সেক্ষেত্রে মাই বিজনেস বাটনের মাধ্যমে আমরা এই ইন্টারফেসে আসবো এবং এখান থেকে যে কোনো বিজনেসে সুইচ করতে পারবো। তো আমরা কাজ করছিলাম বেবি টয়স সিস্টেমে। তো শুরুতে আমাদের কিছু বেসিক সেটিংসটা অ্যাড করে নিতে হবে। এর মধ্যে যদি আমরা চলে আসি যে আমাদের ক্যাশ বুক, যে আমরা আসলে কোন কোন মেথডে কালেকশন করব এই জিনিসটা আমাদেরকে সেভ করে নিতে হবে। যেমন আমরা যদি ক্যাশ বুকে যাই, ক্যাশ বুকে গিয়ে ক্রিয়েট ক্যাশ বুক, এখানে আমরা লিখব যে প্রথমত ক্যাশ, আমরা ক্যাশের একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি, জিরো ব্যালেন্স দিয়ে ওপেনিং ব্যালেন্স শুরু করতে পারি, অথবা আপনি যদি ওপেনিং ব্যালেন্স হিসেবে কিছু রাখতে চান যে আপনি এত টাকা মূলধন নিয়ে এই বিজনেসটা শুরু করেছেন সেটাও আপনি এখানে দিতে পারেন, তাহলে ওই টাকাটা আপনার ক্যাশে থেকে যাচ্ছে। আচ্ছা, এবং আরও যদি আমরা কয়েকটা মেথড অ্যাড করি যেমন বিকাশ, এখানেও আপাতত আমরা জিরো দিচ্ছি। ওকে, ক্যাশ অ্যাড করা হলো। এখন আমরা আমাদের একটা কাস্টমার এবং একটা সাপ্লায়ার অ্যাড করব। লাইক আমরা কাস্টমার সেকশন থেকে নিউ ওয়ান থেকে ওয়ালক ইন কাস্টমার সিলেক্ট করলাম। যে অনেক সময় দেখা যায় যে আমরা রানিং কোনো কাস্টমারের কাছে মাল বিক্রি করছি কিন্তু তার নাম ঠিকানা সেভ করার প্রয়োজন বোধ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ওয়ালক ইন কাস্টমারকে ব্যবহার করে রানিং সেলসটা করতে পারবো। এবং পাশাপাশি আমাদের
সাপ্লায়ারের জন্য আমরা সেম একটা ওয়ালক ইন সাপ্লায়ার হিসেবে অ্যাড করে রাখতে পারি। ওকে, আচ্ছা, এবার আসি আমাদের সর্বপ্রথম কাজ কি, আমাদের প্রোডাক্ট অ্যাড করা। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা চলে যাব স্টক অপশনে। স্টক অপশন থেকে আমরা আগে আমাদের প্রোডাক্টের কিছু ক্যাটাগরি তৈরি করব, যেমন প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রথমত আমরা কি নিয়ে কাজ করব, যে টয়স, গিফট, দুইটা ক্যাটাগরি অ্যাড করলাম। ব্র্যান্ড, কি কি ব্র্যান্ড হতে পারে, বেবি লুপ, লোকাল, দুইটা আমরা ব্র্যান্ড অ্যাড করলাম। আর ইউনিট, ইউনিট হচ্ছে যে আপনি এটা কিসে বিক্রয় করেন, পিস অথবা অন্যান্য যেই ইয়েটা আছে, ইউনিটগুলো আছে সেই হিসেবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে প্রোডাক্ট ইউনিট এবং ইউনিট মাল্টিপ্লায়ার, এটা আপনার কাজে দিবে যখন আপনি বাল্ক কোয়ান্টিটি কোনো কিছু কিনেন। সাপোজ আপনি 1 কার্টুন মাল কিনলেন, কিন্তু আপনি পারচেসের সময় ওই পিস হিসেবে তুলছেন না, আপনি সরাসরি 1 কার্টুনই এন্ট্রি দিয়ে দিবেন, কিন্তু আপনার কত পিস মাল আছে সেটা আপনার স্টকে চলে যাবে। আমি যদি এখানে এক বক্স হিসেব করি, যে সাপোজ আমি এক ব্যাগ, একটা ইউনিট আমি সিলেক্ট করলাম এবং আমার এখানে 10 পিসে এক ব্যাগ হয়, তো সেক্ষেত্রে আমি এখানে 10 দিব। তখন আমি যখন এক ব্যাগ ক্রয় করব, তখন আমার স্টকে 10টা প্রোডাক্ট উঠে যাবে, যে আমার স্টকে 10 পিস এই প্রোডাক্টটা রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব কোথায়, প্রোডাক্ট সেকশানে। প্রোডাক্ট সেকশানে গিয়ে আমাদের যেহেতু এখন কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই, আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করি। নিউ ওয়ান থেকে আমরা আমাদের প্রোডাক্টের নাম দিব প্রোডাক্টের নাম। প্রোডাক্টের কোড যদি আমরা ম্যানুয়ালি বসাতে চাই, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি প্রোডাক্টের কোড বসাতে পারবো। আর যদি মনে করি যে না, আমরা কোনো প্রোডাক্টের কোড বসাবো না, সেক্ষেত্রে সিস্টেম অটো একটা কোড জেনারেট করে নেবে। এটার প্রাইস যদি আমরা এখানে বসাই যে রিটেল প্রাইস কত, তো সাপোজ আমরা এটা রিটেল প্রাইস ধরে নিলাম 1200 টাকা, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 200, হোলসেল প্রাইস যদি কেউ হোলসেল নিতে যায় সেক্ষেত্রে 1000, এখানে হবে 200, ডিসকাউন্টেড প্রাইস হলে 1000 টাকা আর হোলসেল প্রাইস 800 টাকা। ওকে, এখানে আছে ক্যাটাগরি, তাহলে আমরা কোন ক্যাটাগরিতে রাখছি, এটা টয়েস, ব্র্যান্ড, ইউনিট, ওপেনিং স্টক। ওপেনিং স্টক হচ্ছে যে আমি সিস্টেম ব্যবহার করার সময় আমার ওপেনিং স্টকে কত পিস মাল আছে এবং কত পিস মাল নিয়ে আমি আমার এই স্টকটাকে শুরু করছি, সেটা আপনি উইদাউট পারচেস দেখিয়েও আপনি ওপেনিং স্টকে এই স্টক অ্যামাউন্টটা বসাতে পারেন। মিনিমাম স্টক অ্যালার্ট, মিনিমাম স্টক অ্যালার্ট বলতে যে আমার এই প্রোডাক্টটা কত পিসের নিচে নেমে আসলে আমাকে সিস্টেম অ্যালার্ট করবে যে আপনার স্টক শেষ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি 10 এখানে বসাই দিতে পারি। কালার, এর যদি কোনো মাল্টিভেরিয়েন্ট কালার থাকে সেক্ষেত্রে এখানে কালার অ্যাড করতে পারেন, যেমন রেড, গ্রিন, ব্লু, এটসেট্রা। আর যদি সাইজ থেকে থাকে তাহলে আপনি সাইজও অ্যাড করতে পারেন, যেমন এস, এম, এল। তারপর আপনি প্রোডাক্টের ইমেজ আপলোড দিতে পারেন, যে প্রোডাক্টের ইমেজ আপলোড দেওয়া হলো। এর যদি কোনো গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি থেকে থাকে তাহলে আমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারি, যেমন ক্লেম টাইপ কি, ওয়ারেন্টি অথবা গ্যারান্টি। যে সাপোজ এটার আমরা ধরে নিচ্ছি যে ওয়ারেন্টি আছে, ডিউরেশন কতদিন, 30 দিনের ওয়ারেন্টি আছে। আর এই পারপাসে যদি সার্ভিস ওয়ারেন্টি, যেটা আসলে কি ধরনের ওয়ারেন্টি, কি করব আমরা এটাকে সার্ভিস করে দিব, অথবা যদি রিপ্লেস করা হয় তাহলে রিপ্লেস করে দিব, এই রিলেটেড কিছু আমরা এখানে দিতে পারি। আর এখানে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারি। এখানে আমরা আমাদের এই প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারি। তো আমি একটি ডেসক্রিপশন এখানে টাইপ করে রেখেছি, সেটা এখন আমরা পেস্ট করে দিই। এখানে চাইলে আমরা ডেসক্রিপশন ছোট, বড়, বোল্ড এগুলো করতে পারি, টেক্সটের টাইপস চেঞ্জ করতে পারবো। ওকে, দেন সেভ প্রোডাক্ট। এভাবে আমরা কিছু প্রোডাক্ট এখানে সেভ প্রোডাক্ট, ওকে, এভাবে আমরা কিছু প্রোডাক্ট এখানে
অ্যাড এভাবে আমরা আমাদের মাল্টি প্রোডাক্ট যেগুলো আছে বা বিভিন্ন প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি এবং লিস্টে আমরা দেখতে পাবো এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ব্র্যান্ডের নেম কি, স্টক কত পিস আছে, হোলসেল প্রাইস কত, রিটেল প্রাইস কত। এবং এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি এডিট বাটন, ডিলিট বাটন এবং একটি টিক মার্ক দেওয়া আছে। এখন এই টিক মার্কের উদ্দেশ্য কি? আমরা যদি এখান থেকে টিক মার্কে টিক দিয়ে দিই তাহলে দেখেন এটা গ্রিন হয়ে যাচ্ছে, তার মানে এই প্রোডাক্টটা আমরা ই কমার্সের জন্য পারমিশন দিয়ে দিলাম যে এই প্রোডাক্টটা ই কমার্সের মাধ্যমে সেল করতে পারবো। তা আমি সবগুলো প্রোডাক্টেই চেক দিয়ে দিচ্ছি যেন ই কমার্সের মাধ্যমে আমরা এটা সেল করতে পারি, আমাদের ই কমার্স সাইটে এই প্রোডাক্টগুলো শো করবে। কোনো প্রোডাক্টকে যদি আমরা আনচেক করে দিই সেক্ষেত্রে সেটা আর ই কমার্সে শো করবে না, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন। আচ্ছা, এবার আসুন আমরা চলে যাব হচ্ছে পারচেসে। কারণ আমরা যেহেতু এখন প্রোডাক্ট অ্যাড করেছি, আমাদের এখন কি করতে হবে? প্রোডাক্ট পারচেস করব, অবশ্যই আমাদের স্টকে প্রোডাক্ট উঠাতে হবে এবং আমরা কোনো পারচেস সাপ্লায়ারের কাছ থেকে আমরা অবশ্যই কোনো প্রোডাক্ট পারচেস করে থাকি। তো সেই সাপ্লায়ারের কাছ থেকে আমরা এখন প্রোডাক্ট পারচেস করব, যে প্রোডাক্ট পারচেস অপশন থেকে ডেট সিলেক্ট করব, অর্ডার নাম্বার দিতে পারি, সাপ্লায়ার সিলেক্ট করব এবং প্রোডাক্ট সিলেক্ট করব যে কোন কোন প্রোডাক্টটা আমরা এখন পারচেস করব। তাহলে কোয়ান্টিটি দিলাম, এটা 100 পিস, এটা 150 পিস, এটা হচ্ছে 50 পিস, এটার ইউনিট প্রাইস 300 টাকা, এটা 250 টাকা, এটা 500 টাকা। আমাদের এখানে সাবটোটাল ক্যালকুলেশন হয়ে গিয়েছে। যদি আমরা এখান থেকে কোনো ডিসকাউন্ট পাই, লাইক আমি সম্পূর্ণ ক্রয়ের মাধ্যমে 10% ডিসকাউন্ট পেলাম, তাহলে আমার 10% এখান থেকে মাইনাস হয়ে যাবে। আমার যদি শিপিং কস্টিং থেকে থাকে তাহলে আমি এখানে শিপিং কস্ট অ্যাড করতে পারি। যেহেতু আমাদের এই সেকশনটা টোটালি মাইনাস হিসেবে কাজ করতেছে, লাইক আপনি যে অ্যামাউন্টটা এখানে বসাবেন সেটাই আপনার মূল টাকা থেকে মাইনাস হচ্ছে, কিন্তু শিপিংটা তো আপনার এখানে অ্যাড হবে, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস বসিয়ে আমরা এখানে শিপিং চার্জ বসাবো যে 500 টাকা। সিলেক্টেড মেথড, যে এখন আমরা যদি তাকে পেমেন্ট করে দিই তাহলে কোন মেথডে আমরা তাকে পেমেন্ট করলাম? ক্যাশেই পেমেন্ট করলাম। আমাদের টোটাল বিল হয়েছে 83,750 টাকা। তো আমরা এখন তাকে 50,000 টাকা পেমেন্ট করে দিলাম, আর বাকি টাকা এখনও তার কাছে ডিউ রয়ে গিয়েছে। এবং এখানে যদি আমাদের টিক মার্ক দেওয়া থাকে তাহলে দেখবেন যে আমাদের যে বিলটা হলো এই সাপ্লায়ারের কাছে আমাদের এই এসএমএসটা আবার যাবে, যে আমরা যদি সাপ্লায়ারকে এসএমএস দিতে চাই যে আপনার কাছ থেকে যে আমি এই প্রোডাক্টগুলো কিনেছি, এটা আমার কাছে একটা রেকর্ড থাকলো, আমি আমার সিস্টেমে উঠিয়েছি এবং এই টাকার মধ্যে যে আমার বিল হয়েছিল 83,750 টাকা, এর মধ্যে আমি আপনাকে 50,000 টাকা পেমেন্ট করলাম, এই ইনফরমেশনটা সাপ্লায়ারের কাছে অ্যাজ এ এসএমএস হিসেবে চলে যাবে। তাহলে আমরা ক্রিয়েট পারচেস দিলাম। ওকে, আমরা একটা সুন্দর ইনভয়েস জেনারেট করতে পারছি, যে আমাদের পারচেস একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। ওকে, এখন আমরা যদি আমাদের আবার স্টকে ফিরে যাই, যে প্রোডাক্ট স্টক, দেখেন প্রত্যেকটার কিন্তু স্টক আপডেট হয়ে গিয়েছে এবং এটার কোনো আমরা প্রোডাক্ট কিনিনি, বিধায় এটা আমাদের 0 পিস রয়েছে। এবার আসুন যে এই প্রোডাক্টটা আমরা কিনলাম না, কিন্তু এটার আমি স্টক বৃদ্ধি করতে চাই, যে আমার পুরাতন কিছু স্টক রয়ে গিয়েছে, সেটা আমি সাপ্লায়ারের মাধ্যমে তুলব না। সেক্ষেত্রে কি করব? আমি স্টক অ্যাডজাস্টমেন্ট করব। প্রোডাক্টের উপরে ক্লিক করে আমি এখানে স্টক অ্যাডজাস্টমেন্টে যাব, কি করব? আপগ্রেড করব। আপগ্রেড মানে এখন আমি 40 পিস আমার কাছে রয়ে গিয়েছে, আপগ্রেড করব যে ওল্ড স্টক। যে এই যে আমি স্টকটা আপডেট করলাম, এই স্টক আপডেটের কারণ কি সেটা আমি একটা নোট হিসেবে এখানে রেখে দিব, যে ওল্ড স্টক, এটা আমার কাছে ওল্ড স্টক ছিল। সাবমিট করলাম এবং দেখুন যে আমি যদি আবার প্রোডাক্টে যাই আমার এখানে 40 পিস অ্যাড হয়ে গিয়েছে, তার মানে আমার স্টকে এই প্রোডাক্টগুলো এখন আছে। আচ্ছা, আমাদের পারচেস করা হয়ে গেল এবং আমাদের প্রোডাক্টের মধ্যে স্টক চলে আসছে। এবার আমরা কি করব? সেলস করব। সেলস কার কাছে করব? অবশ্যই আমাদের কাস্টমারের কাছে সেলস করতে হবে। তো আমাদের কাছে ধরে নিচ্ছি যে একজন নতুন কাস্টমার এসছে, যাকে আমরা এখন আমাদের সিস্টেমে অ্যাড করব, অথবা আমাদের পুরাতন কাস্টমার, তাকে আমরা এখানে অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব কাস্টমার সেকশনে, কাস্টমার থেকে নিউ ওয়ান গিয়ে কাস্টমারের নাম লিখব, তার ফোন নাম্বার দিব এবং তার অ্যাড্রেস দিব, সাবমিট। এভাবে আমাদের যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমারের নাম আমরা এখানে
এন্ট্রি করে নেব। এবার আমরা কয়েকভাবেই এখানে সেলস জেনারেট করতে পারি। লাইক আমরা যদি পজ সিস্টেমের মাধ্যমে সেলস করতে চাই, তাহলে আমরা কি করব, পজ অপশনে চলে যাব। পজ অপশনে গেলে আমরা এখানে আমাদের যে এন্ট্রি করা প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো এবং এখান থেকে প্রোডাক্টের নাম অথবা কোড দিয়ে সার্চ করতে পারবো। এইখানে দুইটা অপশন রয়েছে, যেহেতু আমরা রিটেল এবং হোলসেল প্রাইস দুইটা প্রাইস এড করেছি, তো আমরা যখন যে প্রাইসে সেল করতে চাই সেটা সিলেক্ট করে আমরা যখন প্রোডাক্ট সিলেক্ট করব তখন ওই প্রাইসেই এখানে প্রোডাক্টটা অ্যাড হবে। তো প্রথমত আমরা কি করব, কোন কাস্টমারের কাছে সেল করতে চাচ্ছি তাকে সিলেক্ট করব, যেমন আলামিনের কাছে সেল করব, সেলস ডেট সিলেক্ট করব। এবং এই যে এখানকার যে বিষয়টা, এটাও সাপ্লায়ারের মতো সেম, যে আপনি যদি আপনার কাস্টমারদেরকে এসএমএস পাঠাতে চান যে আপনি যে ইনভয়েসটা করতেছেন এই ইনভয়েসের যদি কোনো এসএমএস আপনার কাস্টমারকে দিতে চান যে আপনার টোটাল এত টাকা বিল হয়েছে এবং এত টাকা রিসিভ করেছি, এই হচ্ছে আপনার ইনভয়েস আইডি, এইটা যদি আপনি এসএমএস এর মাধ্যমে কাস্টমারকে দিতে চান সেক্ষেত্রে এখানে চেকবক্সে চেক দিয়ে রাখতে হবে। এটা ডিফল্টভাবে চেক অবস্থায় থাকবে, আপনি চাই যদি এসএমএস না দিতে চান তখন এটা উঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার ধরে নিচ্ছি আমরা তার কাছে কত পিস, 2 পিস এটা সেল করলাম আর এটা সেল করলাম 1 পিস। তাহলে যদি আমরা এখানে তাকে ডিসকাউন্ট দিতে চাই যে এটার মধ্যে আমরা তাকে 5% ডিসকাউন্ট দিব আর এটার মধ্যে আমরা তাকে 50 টাকা ডিসকাউন্ট দিব, দিতে পারি। অথবা আমরা যদি এইখানে ডিসকাউন্ট না দিয়ে সরাসরি টোটাল বিলের উপরে ডিসকাউন্ট দেই, আমরা সেটাও করতে পারবো। এখন আমরা ধরছি যে আমরা যেহেতু লাইন টোটালে ডিসকাউন্ট দিয়েছি, আমরা এখানে আর ডিসকাউন্ট দিলাম না। এখন আমরা প্লাস বাটনের মাধ্যমে আমাদের একটা শিপিং কস্ট আছে বা ডেলিভারি কস্ট আছে, সেটা আমরা এখানে অ্যাড করব। যে শিপিং কস্ট দিয়ে শিপিং কস্টটা কত, 120 টাকা, এটা মাইনাস দিয়ে অ্যাড করবেন। আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। ওকে, তাহলে তার বিল হলো কত, 3850 টাকা এবং তার প্রিভিয়াস কোনো ডিউ নাই। এখন সে আমাকে পেমেন্ট করলো, যে পেমেন্ট 3850 টাকার মধ্যে 2500 টাকা সে আমাকে পেমেন্ট করলো, তাহলে 1350 টাকা তার ডিউ রয়ে গেল। এরপর আমরা দিব সেভ এন্ড সেলস। সেভ এন্ড সেলস দেওয়ার পরে আমাদের এখানে একটা পজ টাইপ ইনভয়েস এখানে তৈরি হয়ে যাবে। আমরা যে পজের মাধ্যমে সেলস করেছি তার মানে আমাদের এখানে একটা পজ ইনভয়েস তৈরি হবে এবং আমরা আমাদের যে থার্মাল প্রিন্টার আছে সেই প্রিন্টারের মাধ্যমে এখান থেকে এই পজ এটা প্রিন্ট করতে পারবো। ওকে, এরপরে আসি আমাদের আরও একটা সেলস মডিউল, স্টক সেলস এবং সার্ভিস সেলস। স্টক সেলসের কাজ কি, যে আমাদের পজ সিস্টেমের বাইরে আমরা যদি স্টকের বিজনেস করে থাকি বা আমাদের প্রাইসগুলোকে বারবার আপডেট করে সেল করতে হয়, বিভিন্ন রেটে আমরা সেল করি, তখন আমরা এই মডিউলটা ইউজ করব, সেলস থেকে স্টক সেলস। এর জন্য আমরা চলে যাব ডেটে, বিল নাম্বার, সিলেক্ট কাস্টমার। এবার আমরা ওয়ালকিন কাস্টমারের একটা সেল করব, শিপিং ডেট, যদি ডেলিভারি যদি পরে হয় সেক্ষেত্রে আমরা এখানে শিপিং ডেট অ্যাড করব, শিপিং অ্যাড্রেস যে কোথায় এটা যাবে সেটা সিলেক্ট করতে পারি এবং প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আমরা সেল করব। এখানে কোয়ান্টিটি দিলাম, ইউনিট প্রাইস যে এটা 1200 টাকা, এটা 1400 টাকায় সেল করলাম। মানে এখানে আমরা এখানে একটা পার্থক্য কি, যদি আপনি পজ ইউজ করেন তাহলে আপনার একটা ফুল উইন্ডোতে আপনি একসাথে সম্পূর্ণ সেলস মডিউলটা পাচ্ছেন, পজের মতো করে খুব দ্রুত আপনি কাজ করতে পারছেন। আর সেলস স্টক সেলস যেটা, সেটা হচ্ছে যে আপনার ইউনিট প্রাইসটা বারবার বসাতে হচ্ছে বা আপনার ইউনিট প্রাইস যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি এই স্টক সেলস মডিউলটা ইউজ করবেন। আর পজের মধ্যে তো বারবার ইউনিট প্রাইস চেঞ্জ করার সুযোগ নাই, বা যেহেতু আপনার বিভিন্ন স্টাফ এটাতে কাজ করবে, আপনার প্রাইসটা ফিক্স থাকবে, তারা শুধু সেলস করবে। ওকে, এখন এটাতে আমরা কত টাকা বিল হয়েছে, 2600 টাকা বিল হয়েছে, আমরা এটার ক্যাশ কালেকশন করে নিচ্ছি, 2600 টাকা ডিউ নাই, ক্রিয়েট সেল। এবং আমরা যখন এই সেলস মডিউল থেকে সেলস করব তখন আমাদের একটা A4 সাইজের ইনভয়েস এখানে জেনারেট হবে এবং আমরা এটা চাইলে প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে আমাদের কাস্টমারদেরকে এটা আমরা প্রোভাইড করতে পারবো। ওকে, এখন ধরেন যে আমি চাই যে আমি সেলস করব স্টক সেলস মডিউলে, কিন্তু আমার ইনভয়েস হইতে হবে পজ ইনভয়েস, কারণ আমি পজ ইনভয়েস ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চলে যাব সেটিংসে গিয়ে দেখেন ইনভয়েস সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এখানে ইনভয়েস সেটিংসে যাব, যে ইন পজে কি আমরা A4 চাই না পজ চাই, তাহলে এটা আমরা পজেই রাখবো, যে যখন আমরা পজ থেকে সেলস করব তখন পজ মডিউলের পজ ইনভয়েস প্রিন্ট হবে। ইন সেলস মডিউলে আমরা যখন সেলস করব তখন A4 ইনভয়েস দেখাবে, সার্ভিস সেল যখন করব তখন A4 ইনভয়েস হবে। কিন্তু এখন আমরা চাই যে কি করব, ইন সেলসটাকে
পজ ইনভয়েস দেখাবো, দিয়ে আমরা যদি এখানে সাবমিট দিই তাহলে দেখেন আমাদের যে ইনভয়েসটা হয়েছিল এ4 সাইজের ইনভয়েস, এটাকে রিলোড দিলে আমাদের এটা আবার কি হয়ে গেল, পজ ইনভয়েস হয়ে গেল। আবার আমরা যদি এটাকে চেঞ্জ করে দিলে এটার ইনভয়েস টাইপও চেঞ্জ হয়ে যাবে। এবং এইটা হচ্ছে গ্লোবাল এসএমএস সেটিং। গ্লোবাল এসএমএস সেটিং হচ্ছে যে আমরা সব সময় তো সেলস বা পজ করার সময় এখানে চেক মার্ক পাচ্ছি, এই সেলস মডিউলেও আমরা এখানে চেক অপশন পাচ্ছি যে বারবার আমাদের চেক ওঠানো বা দেওয়া, এটা একটা বিরক্তিকর কাজ যদি হয়ে থাকে, অথবা আপনি যদি চান যে না আমি এখানে কখনোই তাকে এসএমএস দেব না বা আমার এসএমএস যাবে, যে কোনো পারপাসে আপনি এসএমএসটা এখান থেকে সেটিংস করে রাখতে পারবেন। লাইক নিউ কাস্টমার এসএমএস, যে নতুন কাস্টমার যখন অ্যাড হবে তখন তাকে একটা স্বাগতম এসএমএস যাবে। সেলস এসএমএস, যে সেলসের সময় কোনো এসএমএস যাবে কিনা। রিটার্ন এসএমএস, আপনি যখন তার কাছ থেকে প্রোডাক্ট রিটার্ন রাখছেন তখন এসএমএস যাবে কিনা। ডিউ যখন পেমেন্ট করতেছেন তখন আপনার কাছ থেকে কোনো এসএমএস তার কাছে যাবে কিনা, এইগুলো আপনি এখানে সেট করে রাখতে পারছেন। তো এখন আমি কোনো এসএমএসই পাঠাবো না, সেক্ষেত্রে আমি সুইচ অফ করে রাখলাম। এরপর আসে আমাদের কি সার্ভিস সেলস। সার্ভিস সেলস হলো আপনার স্টকে কোনো ওঠানামা হবে না বা আপনার স্টক থেকে কোনো কিছু যোগ বিয়োগ হবে না, কিন্তু আপনি এখানে তার কাছে সেলস করবেন অ্যাজ এ সার্ভিস। আপনি তাকে পরিশ্রম অথবা আপনি যে সার্ভিস নিয়ে কাজ করছেন সেই সার্ভিসটা আপনি তার কাছে সেল করতেছেন। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, প্রথমত আমরা এই সার্ভিস মডিউলে চলে যাব। সার্ভিস অপশন থেকে আমরা কি কি সার্ভিস নিয়ে কাজ করি সেই সার্ভিসটা আমরা এখানে অ্যাড করব। সার্ভিস নেম কি, যে ধরে নিচ্ছি যে এসি সার্ভিসিং, ইউনিট, এটা কি আপাতত পিসি দিলাম যেহেতু আমরা অন্য কোনো ইউনিট এখানে অ্যাড করি নাই। প্রাইস, এটা আমরা 00 দিতে পারি অথবা এটা চেঞ্জ করে আপনি একটা ফিক্সড প্রাইস দিয়ে রাখতে পারেন। অ্যাক্টিভ, সেভ, তারপরে টয় সার্ভিসিং, যে বিভিন্ন খেলনাগুলোকে আপনারা সার্ভিস করে থাকেন। একটা প্রাইস দিয়ে আপনার যত প্রকার সার্ভিস আছে সবগুলো সার্ভিসের প্রাইস এবং নাম এখানে আপনি অ্যাড করতে পারেন। আদার্স সার্ভিস দিয়ে সার্ভিসটা অ্যাড করলাম। এখন আমরা চলে যাব কোথায়, সেলস থেকে সার্ভিস সেলসে যখন যাব তখন আমরা সেম অ্যাজ এ সেলসের মতোই ডেট সিলেক্ট করব, বিল নাম্বার যদি থাকে দিব, রেফারেন্স, যে সার্ভিসটা কোন রেফারেন্সের মাধ্যমে আসলো সেটা দিতে পারেন, কাস্টমার কার কাছে আপনি সার্ভিসটা দিচ্ছেন, অ্যালামিনের কাছে যদি আমরা দেই তাহলে শিপিং ডেট, এখানে শিপিং ডেটের প্রয়োজন নাই। সেল সার্ভিস, কি কি সার্ভিস দিলাম, টয় সার্ভিস এবং আদার সার্ভিস, এখন কত কোয়ান্টিটি, একটা করেই যদি দেই। এখন ইউনিট প্রাইস, যে এখন আমি এখানে ইউনিট প্রাইসটা বসাতে পারবো, যেমন এখানে আমি 1400 টাকা করে এটা নিলাম, এটা 1200 টাকা, এবং যদি ডিসকাউন্ট থাকে 10% ডিসকাউন্ট। এখন পেমেন্ট কালেকশন, যে 3690 টাকার মধ্যে আপনার 2500 টাকা পেমেন্ট। তাহলে এখানেও আমার একটা সার্ভিস ইনভয়েস তৈরি হয়ে গেল, আমি যে তাকে একটা সার্ভিস দিয়েছি এই সার্ভিসেরও একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। এবং তার কাছেই প্রিভিয়াস ডিউ ছিল 1350 টাকা, যেহেতু সেলস করেছিলাম প্রোডাক্ট, এখন সেলস করা হলো কি সার্ভিস, সেই ক্ষেত্রে আমরা তার টোটাল বিল এবং টোটাল ডিউ এখন আছে 1190 টাকা। ওকে, এবার আসি আমাদের ইনভয়েস মডিউলে। ইনভয়েসের মধ্যে আমরা কি কি পাবো, সেলস ইনভয়েসে যদি আমরা যাই, আমাদের এখানে প্রত্যেকটা ইনভয়েসের রেকর্ড এখানে আমরা পাবো। আমরা ডেট রেঞ্জের মাধ্যমে আমরা ইনভয়েস সার্চ করে নিতে পারবো, যে প্রিভিয়াস ইনভয়েস এখানে দেখতে পাবো। এবং ইনভয়েস আইডির উপরে যখন আমরা ক্লিক করব তখনই আমরা এখানে সেই ইনভয়েসটা আবার ট্র্যাক করতে পারছি বা ফুল ইনভয়েসটাই আমরা আবার দেখতে পাচ্ছি। এখানে কাস্টমারের নাম, এবং কাস্টমারের নামের উপরে যখন আমরা এটা সিলেক্ট করব তখন দেখুন এই কাস্টমারের যাবতীয় লেজার আমরা এখানে পাবো, যে এই কাস্টমার কত তারিখে আমার কাছ থেকে ইনভয়েস হয়েছে, কত তারিখে বিল হয়েছে, কত টাকা রিসিভড হয়েছে, অথবা পেমেন্ট আসছে, যদি রিটার্ন থাকে, মানে সম্পূর্ণ লেজারটা আমরা এই কাস্টমারের নেমের উপরে ক্লিক করলেই পেয়ে যাব। এবং পারচেস ইনভয়েসে যখন যাব তখন অ্যাজ লাইক সেম, যে আমরা ইনভয়েসগুলো পাচ্ছি, প্রিভিয়াস ইনভয়েস আমরা দেখতে পাচ্ছি,
আমরা ইনভয়েসের ডেট পাচ্ছি, সাপ্লায়ারের নেমের উপর যখন ক্লিক করব তখন ওই সাপ্লায়ারের সাথে আমাদের যাবতীয় যত লেনদেন আছে সকল কিছুর একটা লেজার এখানে পাবো, এবং তার টোটাল কত গ্র্যান্ড ডিউ আছে সেটাও আমরা ওই লেজারের মধ্যে পেয়ে যাব। আচ্ছা, এবার আসি রিটার্ন। যদি কোনো কাস্টমার আমাদেরকে রিটার্ন দেয়, অথবা আমরা যদি পারচেস করার পরে আমরা যদি আমাদের সাপ্লায়ারকে রিটার্ন দিই, তখন আমরা এই এন্ট্রিটা সেলস রিটার্নে বা পারচেস রিটার্নে অ্যাড করব। তো ধরে নিচ্ছি সেলস রিটার্নে আমরা গেলাম, সেলস রিটার্নে গিয়ে নিউ রিটার্ন, যে আমাদের ধরে নিচ্ছে আমাদের একটা রিটার্ন আসছে। তো রিটার্নটা কবে আসলো? 22 তারিখে একটা রিটার্ন আসছে। কে দিল? আলামিনী দিল। রিটার্ন যেহেতু আমরা 23 তারিখে দিলাম, কারণ সবগুলো সেলস 23 তারিখে করা হয়েছে। একটা রিটার্ন আসছে, এই প্রোডাক্টটা কোয়ান্টিটি কত? একটা। এটা কত ইউনিট প্রাইস ধরা হয়েছে? ধরলাম যে 1200 টাকা ধরা হয়েছে। এখন এর মধ্যে সে আবার কোনো ডিসকাউন্ট মাইনাস হবে কিনা, ধরলাম কোনো ডিসকাউন্ট হবে না, যেই রেটে আমার কাছ থেকে মালটা নিয়েছিল সেই রেটেই আবার সে আমাকে রিটার্ন দিচ্ছে। তাহলে এখন আমরা কি করব? এখানে দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে বলতে আপনি তাকে যেহেতু তার ডিউ আছে, এখন সে প্রোডাক্ট দিয়ে দিলে আপনার এই ডিউ থেকে এটা মাইনাস হয়ে গেল। আর যদি ডিউ যা আছে আছে মাল দিয়ে টাকা নিয়ে যাবে, তাহলে আপনি এখানে পেমেন্ট বসাই দিতে পারেন। আর যদি এমন হয় যে না, সে মাল দিছে কিন্তু যে ডিউ আছে ওই ডিউটা কর্তন হয়ে যাক, তাহলে আমরা এখন পেমেন্ট বসালাম না, তার ডিউটা কমে গেল, সে শুধু মালটা ফেরত দিয়ে গেছে, আর কোনো টাকা পয়সা নেয় নাই। ওকে, সেমভাবে আমরা যদি পারচেসে দেই নিউ পারচেস, যে আমরা যেহেতু কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটা আসছে রিটার্ন, আমরা সাপ্লায়ারকে ওই মালটা রিটার্ন করে দিই, দিয়ে যে সাপ্লায়ারের কাছ থেকে এক কোয়ান্টিটি এবং 1000 টাকার প্রোডাক্ট রিটার্ন করে দিলাম। এখানেও তাকে আমরা কোনো পেমেন্ট দিলাম না, তার মাল তাকে বুঝাই দিয়ে দিলাম। ওকে, আমাদের রিটার্ন অ্যাড হয়ে গেল যে কত টাকার মাল রিটার্ন আসছে। আচ্ছা, এবার দেখেন এখানে আমাদের আছে ই কমার্স মডিউল। ই কমার্স মডিউলটা আমরা একটু পরে দেখাচ্ছি, আগে ইন্টারনাল যে কাজগুলো আছে সেগুলো বা ইন্টারনাল মডিউলগুলো আমরা আগে শেষ করি। এরপরে আসি পেমেন্ট মডিউল। পেমেন্ট মডিউলের মধ্যে কাজ কি? পেমেন্ট মডিউল হচ্ছে যে আমাদের যে এই যে ডিউগুলো হলো, কাস্টমারের কাছে আমরা সেল করলাম, তার কাছে বকেয়া আছে, সাপ্লায়ারের কাছ থেকে মাল আনলাম, তার কাছে বকেয়া আছে, এখন সে ডিউ পেমেন্টটা করবে বা সাপ্লায়ারদেরকে আমাদের পেমেন্টটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি কাস্টমারের কাছ থেকে পেমেন্ট পাই তখন এটা হবে ডিউ কালেকশন। ডিউ কালেকশনে যাব, নিউ রিসিভড, কাস্টমারকে সিলেক্ট করব যে কে কাস্টমার? আমাদের আলামিন কাস্টমার। দেখুন তার সে যে আমার কাছে মাল রিটার্ন দিয়ে গেছে, এখন সে আর উল্টা আমার কাছে টাকা পাচ্ছে। তো টাকা কত পাচ্ছে? -10। তো এখন আমরা এটাকে কি করব? রিসিভ ডেট কবে, তাকে আমরা ওই 10 টাকা বুঝাই দিই, যেহেতু সে আমার কাছে পাচ্ছে টাকা। তো -10, যে সে এখন তার সাথে আমার লেনদেন ক্লিয়ার, যে তার কাছে আমার কোনো পাওনাদি নাই। ওকে, এবার আমরা যদি চলে যাই সাপ্লায়ারে, তাহলে সাপ্লায়ারের কাছে যদি আমাকে আবার পেমেন্ট দিতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? নিউ পেমেন্ট। নিউ পেমেন্টে গিয়ে সাপ্লায়ার পেমেন্ট, দেখেন তার কাছে আমার বকেয়া আছে কত? 32,750 টাকা। এখন তাকে কি করব? পেমেন্ট ডেট কবে? আজকেই পেমেন্ট করে দিলাম, যে তোমাকে আমি 32,750-এর মধ্যে 10,000 টাকা পেমেন্ট দিলাম। ওকে, তো আমি 10,000 টাকা পেমেন্ট দিলাম, এবং আমি যদি তার লেজারে ঢুকি, এই দেখেন যে সাপ্লায়ার পেমেন্ট রিসিভ করছে 10,000 টাকা, বিল হয়েছিল, পারচেস ক্রিয়েট করা হয়েছিল একটা, এবং পারচেস রিটার্ন করা হয়েছিল একটা, সর্বসাকল্যে তার কাছে এখনও আমার 22,750 টাকা ডিউ রয়েছে। ওকে, এবার ক্যাশবুকে চলে আসি, যেই কাজটা আমরা অনেক আগে করেছিলাম। যে ক্যাশবুকের কাজটা কি? ক্যাশবুকের কাজ হলো যেখানে আমাদের হিসাব, যে আমরা যে ক্যাশে লেনদেন করতেছি, আমি বেশি টাকায় কিনেছি কিন্তু আমার সেলস এখনো হয়নি, এই টাকাটা এখন আমার মাইনাসে আছে। আমরা যদি ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করি তাহলে কোন কোন পারপাসে আমাদের লেনদেন হয়েছে, কত টাকার লেনদেন হয়েছে, সকল হিসাব আমরা এখানে পাবো। যে আমাদের ক্যাশের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে, যেমন পজের মাধ্যমে আমার ক্যাশ ইন হয়েছে 2500 টাকা, স্টকের মাধ্যমে আমি সেলস করছি, যেটা আমার ক্যাশ ইনে হয়েছে, সেটা আমি 2600 টাকা পেয়েছি। সার্ভিস সেলের মাধ্যমে আমি 2500 টাকা পেয়েছি। পারচেসের মাধ্যমে আমি 50,000 টাকা সাপ্লায়ারকে দিয়েছি। রিসিভ পেমেন্ট আমি 10 টাকা কাস্টমারকে আবার বুঝাই দিয়েছি, যেহেতু সে আমার কাছে পেত। আর ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, আর সাপ্লায়ারকে পেমেন্ট করেছি 10,000। ওপেনিং ব্যালেন্স 0, সাপ্লায়ারকে পেমেন্ট করেছি 10,000, পারচেস করেছি 50,000। এই হচ্ছে টোটাল 60,000-এর ক্যাশ আউট
এবং ক্যাশ ইন হয়েছে আমার ৭,৫৯০ টাকা। তাহলে ব্যালেন্স কত দাঁড়ালো? -৫২,৪১০ টাকা। আচ্ছা, এবার ক্যাশবুকের ভিতরে দেখেন ট্রানজ্যাকশন রয়েছে, আর এই ট্রানজ্যাকশনের মধ্যে সকল ট্রানজ্যাকশনগুলো দেখা যাবে যে সেলস এবং ইসের বাইরে, সেলস এবং পারচেজ বা অন্যান্য লেনদেনের বাইরে যদি আমি এখন ক্যাশ ইন করি, যেমন আমার এখানে দেখেন যে ক্যাশবুকের মধ্যে আমার এখন আছে কত? -৫২,৪১০ টাকা। এখন আমি চাই এটাকে আমি রাউন্ড ফিগার করে এখানে ঢোকাবো, আমি মাইনাস দেখতে চাচ্ছি না। তাহলে ট্রানজ্যাকশনে গিয়ে আমরা সিলেক্ট করব ডেট, ডেট দিলাম আগের একটা ডেট, ক্যাশ, কোনটাতে ক্যাশ ইন করব, এই যে সিলেক্ট করব ক্যাশ ইন, অ্যামাউন্টের ঘরে ফুল অ্যামাউন্টটা বসাই দিই, অথবা আরেকটু বাড়িয়ে দিতে পারি ১,০০,০০০ টাকায়। ১,০০,০০০ টাকা একটা ট্রানজ্যাকশন করলাম, তাহলে এই যে ১,০০,০০০ টাকা আমার ট্রানজ্যাকশনে চলে আসলো। এবং আমি যখন ক্যাশবুকে যাব তখন আমার দেখেন এটার মাইনাস ফিগারে নাই, অতিরিক্ত টাকাটা এখন আমার কাছে এটা এখনো ক্যাশ রয়েছে। ওকে, এরপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টসের কাজ কি? পার্সোনাল অ্যাকাউন্টসের কাজ হচ্ছে আপনার বিজনেসের কেনা এবং বিক্রির বাইরে, কেনা বেচার বাইরে যদি আপনার কোনো এক্সট্রা ইনকাম এক্সপেন্সেস হয়ে থাকে, বিশেষ করে খরচগুলাই বেশি হয়, যেমন ধরেন যে হাউস রেন্ট বা ঘর ভাড়া, দোকান ভাড়া, ট্রান্সপোর্ট কস্ট, হসপিটালিটি, অথবা আপনার পুরাতন মাল যেগুলো আপনি লট হিসেবে বিক্রি করে দিয়েছেন সেখান থেকে আপনার একটা ইনকাম হতে পারে। তো এক্ষেত্রে আমরা কি করি? প্রথমত ক্যাটাগরিতে যাব, কিছু ক্যাটাগরি নাম দিব, যে শপ রেন্ট, ইলেকট্রিসিটি, বিল, আপ্যায়ন বাবদ বা হসপিটালিটি বাবদ আমাদের বিভিন্ন খরচ হতে পারে, বিভিন্ন ধরনের ইনকাম, অথবা আদার্স, যেখানে সকল কিছু একসাথে ঢোকাই রাখা যাবে। ওকে, এবার যাব কোথায়? ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশানে যদি যাই তাহলে আমরা কি ডেট অনুযায়ী কোন ক্যাটাগরিতে কি, যে সাপোজ আমার আদার্সে আমি একটা ইনকাম করেছি সাপোজ 15,000 টাকা, যদি কোনো নোট থাকে সেক্ষেত্রে নোট লিখতে পারেন। এরপরে ধরেন যে আমরা এই তারিখে শপ রেন্ট পাইছি, যে আমার অন্যান্য দোকান আছে সেখান থেকে আমি রেন্ট পাই, যে সাপোজ যে আমরা 14,000 টাকা রেন্ট পাইলাম। এরপরে ধরেন যে হসপিটালিটি বাবদ আমার খরচ হয়েছে 500 টাকা। আরও কিছু ট্রানজ্যাকশন করি যেন বুঝতে সুবিধা হয়। ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স করেছি ধরেন 2500 টাকা। আরও সাপোজ আদার্স এক্সপেন্সেস 1500 টাকা, সাবমিট। আর নিচে আমরা আমাদের যে ট্রানজ্যাকশনগুলো এখান থেকে করছি এখানে আমরা সেই ট্রানজ্যাকশনের হিস্টোরিটা পাবো। এবার আমরা পার্সোনাল রিপোর্টে যদি যাই, রিপোর্টে কি আমরা ডেট রেঞ্জের মাধ্যমে, যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমরা রিপোর্ট দেখতে চাই, আমরা এই রিপোর্ট অনুযায়ী এখানে আমাদের একটা রিপোর্ট পাবো যে ইনকাম ভার্সাস এক্সপেন্সেস। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কোন পারপাসে টোটাল কত টাকা ইনকাম হলো, কোন পারপাসে কত টাকা এক্সপেন্স হলো, এবং এটা আমরা প্রিন্টও করতে পারবো। ওকে, এবার আমরা যদি আবারও এই ক্যাটাগরি অপশনে যাই, ক্যাটাগরি অপশন থেকে যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ওই ক্যাটাগরির লেজার দেখতে পাবো যে ওই ক্যাটাগরিতে আমাদের কত ইনকাম হলো, কত এক্সপেন্স হয়েছে। যেমন আদার্স ক্যাটাগরিতে শুধু ইনকামই হয়েছে 13,500 টাকা, হসপিটালিটিতে শুধু খরচ হয়েছে, ইলেকট্রিক বিলে শুধু খরচ হয়েছে, সব রেন্টও ইনকাম হয়েছে। তো এইভাবে এখানে যদি আরও খরচ হতো সেটা আমরা এখানে আবার পেতাম। যেমন আমরা যদি এখন আরও একটা ট্রানজ্যাকশন করি, যে দোকান ভাড়া বাবদ আমরা এক্সপেন্স করলাম 10,000 টাকা, তাহলে আমরা যদি ক্যাটাগরিতে গিয়ে শপ রেন্টে যাই তাহলে দেখেন 14,000 টাকা ইনকাম আর এক্সপেন্স হচ্ছে 10,000 টাকা, এখন ব্যালেন্স আছে 4,000 টাকা। তো এইভাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টস মডিউলটা কাজ করে।
স্টকে তো আমরা প্রোডাক্ট রিলেটেড কাজগুলো দেখলামই, যে প্রোডাক্ট অপশনে আমরা আমাদের প্রোডাক্টের লিস্ট পাবো, প্রোডাক্টকে ই কমার্সের জন্য পারমিশন দিতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রোডাক্ট ক্যাটাগরি তো শুরুতেই করেছি, আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে অ্যাড করব, ইউনিট অ্যাড করব, ব্র্যান্ড অ্যাড করতে পারবো। প্রোডাক্ট লেজারে আমরা ডেট রেঞ্জ অনুযায়ী কোন প্রোডাক্ট কত টাকা সেল করেছি, কোন প্রোডাক্ট কত পিস সেল করেছি সেগুলোর রিপোর্ট পাবো। যেখানে আমরা যদি এই প্রোডাক্টটা, আমরা প্রথমত কোনো প্রোডাক্ট সিলেক্ট না করি, আচ্ছা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, যে প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং টাইপ, যে কোন রিপোর্টটা আসলে দেখতে চাই, সেলস রিপোর্ট। তাহলে আমরা এখানে সকল সেলসের, যে এই প্রোডাক্টটা তাহলে সেলস করা হয় নাই, এই যে এই প্রোডাক্টটা আমাদের কি আসছে, সেলস আসছে, টোটাল কোয়ান্টিটি এত পিস। মানে এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন প্রোডাক্টটা কত পিস সেল হয়েছে, কত পিস পারচেস হয়েছে, কত পিস আপগ্রেড করা হয়েছে, কত পিস ডাউনগ্রেড করা হয়েছে, সেই রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, প্রোডাক্ট লেজার, তারপর ওয়ার্নিং স্টক হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলা ওয়ার্নিং স্টকের নিচে নেমে যাবে। সাপোজ আমরা যদি দেই যে একটা প্রোডাক্ট 10টা কোয়ান্টিটি যখন চলে আসবে তখন আমাদেরকে ওয়ার্ন করবে, তখন এই লিস্টে ওই প্রোডাক্টের নামটা পাবেন। আচ্ছা, এক্সপায়ারি প্রোডাক্ট, যে আমরা যদি কোনো প্রোডাক্টের এক্সপায়ারি ডেট সিলেক্ট করি তাহলে ওই এক্সপায়ারি ডেট সিলেক্ট হলে এক্সপায়ারি প্রোডাক্টগুলোর লিস্ট এখানে পাবেন, যে আপনার কোনো প্রোডাক্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে কিনা। প্রিন্ট বারকোড, যদি আপনার শোরুম হয়ে থাকে অথবা আপনি যদি কোনো ব্র্যান্ড শপ হয়ে থাকে অথবা আপনার যদি প্রোডাক্টের গায়ে স্টিকার, যে প্রাইস ট্যাগ যদি আপনি লাগাতে চান, সেক্ষেত্রে আমি এখান থেকে প্রিন্ট বারকোড অপশন থেকে আপনি বারকোড প্রিন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রোডাক্টে সিলেক্ট করব, তাহলে প্রোডাক্টের কোড চলে আসবে এবং রিটেল প্রাইসটা চলে আসবে। কত পিস বারকোড প্রয়োজন আপনার, সাপোজ 10 পিস, তাহলে ক্রিয়েট বারকোডে দিলে এই যে 10 পিস আপনার বারকোড চলে আসছে। এখানে প্রিন্টে দিলে আপনার স্টিকার প্রিন্টার দিয়ে আপনি এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপর ওয়ারেন্টি, যেই প্রোডাক্টগুলোর আপনার ওয়ারেন্টি ছিল, এখন যদি কোনো প্রোডাক্ট ওয়ারেন্টির জন্য আপনার কাছে যদি ক্লেম করে, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লেম রেকর্ড রাখতে পারবেন, যে কোন কাস্টমার ক্লেম করলো, ইনভয়েস কত নাম্বার ইনভয়েস থেকে এই ক্লেমটা আসছে, রিসিভ করলেন কবে, ক্লেম টাইপ কি, প্রোডাক্ট কোড, কাস্টমার কমপ্লেইন কি ছিল, প্রোডাক্ট কন্ডিশন, আপনি যখন রিসিভ করছেন তখন প্রোডাক্টের কন্ডিশনটা কেমন ছিল, এর বিস্তারিত এখানে লিখে এটাকে একটা ট্র্যাক রাখতে পারবেন। এটা আমরা একটা করি, যে আলামিন সাহেব যে প্রোডাক্টটা নিয়ে আসছিল, এটা ওয়ারেন্টি, প্রোডাক্ট নেম, কমপ্লেন, এমনিতেই আমরা জাস্ট টুকটাক একটা as like new, এখান থেকে আপনি একটা ক্লেম রাখতে পারলেন। এখন আপনার এই ক্লেমের প্রোগ্রেস অনুযায়ী আপনি স্ট্যাটাস আপডেট করতে পারবেন, যে চেকিং, যে এখন এটা চেকিংয়ে আছে, তারপরে ধরেন অন সার্ভিসিং, যে এটা এখন সার্ভিসিংয়ে আছে, তখন আপনি কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে এটার আপডেট জানাতে পারবেন, যেটা রেডি আছে, সে যখন বুঝে নিয়ে যাবে তখন ডেলিভার দিয়ে দিলেন। ওকে, পারচেস আছে হচ্ছে, আমরা তো পারচেস দেখলাম আমরা কিভাবে পারচেস করি। পারচেস অ্যাজ পজ, আপনি পজের মতো করেও পারচেস এখানে অ্যাড করতে পারবেন, যে শর্টকাট আপনি পজ উইন্ডোর মাধ্যমে এখান থেকে পারচেস অ্যাড করতে পারবেন। এবং পারচেস সার্ভিস, যে সার্ভিসও আপনি পারচেস করতে পারেন, যে আপনি কোনো ভেন্ডরের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনছেন না কিন্তু সার্ভিস কিনছেন এবং ওইটার হিসাব আপনি এখানে রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্ভিসকেও পারচেস হিসেবে অ্যাড করতে পারবেন। আচ্ছা, কাস্টমার থেকে আমরা কাস্টমারের লিস্ট পাচ্ছি এবং কাস্টমারের নামের উপর যখন ক্লিক করবেন তখন ওই কাস্টমারের সম্পূর্ণ লেজার চলে আসবে। পাশাপাশি এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে যখন আপনি ক্লিক করবেন তখন এই কাস্টমারের সকল ইনভয়েসের বৃত্তান্ত সহ চলে আসবে, যে তার কাছে কোন প্রোডাক্ট কত টাকায় সেল করলেন, কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন, কত টাকা শিপিং কস্ট ছিল, সব বৃত্তান্ত আপনি এখানে পাবেন। এটা হচ্ছে ডিটেইল লেজার। এখানে আছে একটা এসএমএস বাটন, আপনি যদি এই কাস্টমারকে তার ডিউ রিমাইন্ডার দিতে চান, এই এসএমএস বাটনে ক্লিক করলে তার ফোন নাম্বারে একটা এসএমএস চলে যাবে।
যে আপনার এত টাকা ডিউ আছে, দ্রুত সময়ের মধ্যে এসএমএসটা পরিশোধ করে, ডিউটা পরিশোধ করেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি ইয়ে সবাইকে একসাথে এসএমএস দিতে চান, যে আপনি সবাইকে একসাথে এসএমএস দিবেন, তখন এই যে ডিউ কাস্টমার এসএমএস এই বাটনে ক্লিক করলে সবার কাছে, আপনার যত কাস্টমার আছে সবার কাছে এক ক্লিকে একবার এসএমএস পাঠিয়ে দিতে পারবেন, যে সবাইকে ডিউ রিমাইন্ডার দেওয়া হবে। এবং আপনি যদি সবাইকে একটা ক্যাম্পেইন এসএমএস দিতে চান, যে আপনার একটা কোনো অফার আছে বা কোনো বিষয়ে আপনি তাদেরকে একটা রিমাইন্ডার দিতে চান, অথবা কোনো বিষয়ে সকল কাস্টমারকে একসাথে একটা শুভেচ্ছা এসএমএস পাঠাতে চান, সেক্ষেত্রে অল কাস্টমার এসএমএস ক্লিক করলে একটা পপ আপ আসবে এবং এখানে আপনি আপনার এসএমএস এর বৃত্তান্ত লিখে আপনি সাবমিট করলে সবার কাছে এই এসএমএসটা চলে যাবে। ওকে, এখান থেকে আমরা কাস্টমারদেরকে সকল এসএমএস পাঠাতে পারবো। পরবর্তীতে আমরা যদি চলে যাই সাপ্লায়ার অপশনে, সাপ্লায়ার থেকেও এখানে সাপ্লায়ারদের লেজার, আমরা সাপ্লায়ারের নামের উপরে ক্লিক করলেই সাপ্লায়ারের লেজারটা পাচ্ছি এবং সাপ্লায়ারের কত টাকা এখন ডিউ ব্যালেন্স আছে অথবা অ্যাডভান্স পেমেন্ট করা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এইচআরএম হচ্ছে আমাদের সকল স্টাফ, আমাদের বিজনেসের যদি কোনো স্টাফ থেকে থাকে তাহলে সেই স্টাফকে আমরা এখানে অ্যাড করবো। স্টাফে গিয়ে নিউ অ্যাড, স্টাফ নেম দিলাম আশিক, তার একটা ফোন নাম্বার, তার স্যালারি কত টাকা ধার্য করা হচ্ছে, তার জয়েনিং ডেট কবে, এই মাসেই জয়েন, অ্যাড্রেস দিলাম, সাবমিট। ওকে, এখন আরও একজনকে যদি আমরা এখানে অ্যাড করি, রহমত, তার স্যালারি এবং জয়েনিং ডেট, সাবমিট। আচ্ছা, এখানে তাদের বৃত্তান্ত দেওয়া আছে এবং তার ব্যালেন্স কত, মানে সে কি আমার কাছে কোনো পাওনা আছে কিনা, তার স্যালারি আমার কাছে কত বকে আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো ব্যালেন্সে। ওকে, এবং তার নামের উপরে যখন আমরা ক্লিক করব তখন তার একটা প্রোফাইল এখানে ওপেন হবে। ওকে, এখন সে সারা মাস কাজ করার পর তার কাছে তো স্যালারি দিতে হবে এবং এই স্যালারির হিসাবটাও তো আমার এখানে রাখা প্রয়োজন। তো স্যালারি পারপাসে যে স্যালারি স্টাফ স্যালারি জেনারেটর, তো স্টাফ স্যালারি জেনারেটে গিয়ে আমরা কোন মাসের স্যালারি জেনারেট করব সেই মাসের নাম সিলেক্ট করব, স্টাফ জেনারেট স্যালারি। তাহলে দেখেন আশিক এবং রহমতের নামে 15,000 এবং 12,000 টাকা স্যালারি অ্যাড হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন কোথায় দেখতে পাবো, আমরা যদি এইচআরএমে যাই অল স্টাফ, দেখেন তার ব্যালেন্সে কিন্তু প্রথমে 00 ছিল, পরে এখন আমরা স্যালারি জেনারেট করার পর তাদের স্যালারিটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি দ্বিতীয় মাসের জন্য আবার স্যালারি জেনারেট করি তাহলে দ্বিতীয় মাসের স্যালারিও এখানে জেনারেট হয়ে গেল। এই যে দেখেন এখন তার স্যালারি কিন্তু ডাবল হয়ে গেছে। ওকে, এবার আসেন রহমতের স্যালারি আমরা পেমেন্ট করব। যে রহমত 2 মাসের স্যালারি বাবদ আমার কাছে 24,000 টাকা পাচ্ছে, তো তাকে এখন পেমেন্ট দিলাম। কবে পেমেন্ট দিলাম, আজকেই ধরলাম পেমেন্ট দিচ্ছি, কোন মেথডে দিচ্ছি, ক্যাশ মেথডে, যে তাকে আমরা 5,000 টাকা পেমেন্ট আপাতত দিলাম। দেখেন তার পেমেন্ট হিস্টোরিতে 5,000 টাকা অ্যাড হয়ে গেছে। যদি আমরা তার কাছ থেকে কোনো স্যালারি কর্তন করি, যে সে অ্যাবসেন্স করছে কয়েকদিন, অ্যাবসেন্সের কারণে স্যালারিটা আমরা তার কাছ থেকে কি কেটে রাখবো, সেক্ষেত্রে আমরা যাব অ্যালাউন্স, অ্যালাউন্সে গিয়ে কবে কাটতেছি টাইপ দিব কি ডিডাকশন, মানে কেটে দিচ্ছি কত, 1,000 টাকা স্যালারি কাটলাম, 1,000 টাকা স্যালারি কেটে রাখা হলো। যা দেখেন যে ডিডাকশনের মধ্যে 1,000 টাকা স্যালারি কেটে রাখা হচ্ছে। আবার যদি তাকে বোনাস দেয়া হয়, যে কোনো পারপাসে তাকে বোনাস দেয়া হলো, তাহলে বোনাস 200 টাকা, যে বোনাসের মধ্যে আবার সেটা চলে আসবে। ওকে, এভাবে স্টাফদের স্যালারির হিসাবটাও আমরা আমাদের স্টলার সিস্টেমে রাখতে পারছি। দেখেন তার লেনদেন করার পর তা সে এখন আমার কাছে কত 18,200 টাকা ব্যালেন্স পাওনা আছে। ওকে, এবার আসি এসএমএস, সেন্ড এসএমএস হচ্ছে আপনি কাস্টমারদেরকে এসএমএস পাঠাতে চান, সাপ্লায়ারকে এসএমএস পাঠাতে চান অথবা স্টাফদের এসএমএস পাঠাতে চান। এখানে আপনি যে কন্টেন্ট লিখে সেন্ডে ক্লিক করবেন সেই এসএমএসটা তাদের কাছে সবার কাছে চলে যাবে। আবার যদি আপনি মনে করেন যে আপনি কোনো কাস্টম নাম্বারে, যে আমরা মোবাইল থেকে যেভাবে এসএমএসটা পাঠাই ঠিক সেভাবে আমরা এখান থেকেও এসএমএস পাঠাতে পারি, যে তার নাম্বারটা আমরা এখানে বসাবো, নাম্বার বসিয়ে এখানে যেই কন্টেন্ট লিখবেন এবং সেন্ড করবেন সেই কন্টেন্টের এসএমএসটাই তার ফোনে চলে যাবে।
আচ্ছা, ডকুমেন্ট, আমাদের ব্যবসায়িক যত ডকুমেন্টগুলো থাকে আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো, যে ডকুমেন্টের টাইটেল, ডেসক্রিপশন, আপলোডে গিয়ে ফাইলটা আপলোড দিয়ে আমরা এখানে রাখতে পারবো। আচ্ছা, রিপোর্ট, রিপোর্ট সেকশনে আছে কি আমাদের সেলস রিপোর্ট আছে, আমরা যা যা সেলস করেছি সেই সেলসের রিপোর্ট পাবো, ডেট রেঞ্জ দিয়ে সেলস দেখতে পাবো। আমাদের আছে পারচেস রিপোর্ট, আমরা এখানে পারচেসের রিপোর্টটা দেখতে পাবো, ডেট রেঞ্জ দিয়ে পারচেস রিপোর্ট দেখতে পাবো। আমাদের আছে অ্যাকাউন্টস রিপোর্ট, অ্যাকাউন্টস রিপোর্টের মধ্যেও আমরা ডেট রেঞ্জের মাধ্যমে এখানে ফুল অ্যাকাউন্টসটা দেখতে পাবো, যে আমাদের অ্যাকচুয়ালি টোটাল কত টাকার সেল হয়েছে, কত টাকা রিটার্ন আসছে, কত টাকা নেট সেল হয়েছে, কত টাকার রিসিভ পেমেন্ট হয়েছে এবং রিসিভ পেমেন্টের সময় কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কাস্টমারের ডিউ আছে কত টাকা, পারচেস করেছি কত টাকা, পারচেস রিটার্ন করেছি কত টাকার, নেট পারচেস কত টাকা, সাপ্লায়ার পেমেন্ট করেছেন কত টাকা, সাপ্লায়ারের বর্তমান ডিউ আছে কত টাকা, গ্রস প্রফিট ওর লস কত আছে, ইনকাম কত টাকা হয়েছে, এক্সট্রা ইনকাম কত হয়েছে, এক্সট্রা এক্সপেন্স কত হয়েছে, পার্সোনাল অ্যাকাউন্টসের ইনকাম কত হয়েছে, এবং আলটিমেটলি আপনার ব্যালেন্সে এখন কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনি ডেট রেঞ্জের মাধ্যমেও দেখতে পাবেন। তারপরে আসি প্রোডাক্ট রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্টে গেলে প্রোডাক্ট রিপোর্টে গেলেও আমরা ডেট রেঞ্জের মাধ্যমে ক্যাটাগরি ওয়াইজ এবং প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াইজ আমরা এখানে রিপোর্ট দেখতে পাবো, যে কোন প্রোডাক্টের কত টাকা টোটাল পারচেস করা হয়েছে, কত টাকা রিটার্ন আসছে, কত টাকা সেল হয়েছে এবং কত টাকা ওই প্রোডাক্টের পারপাসে আমার ব্যালেন্স কত টাকা আছে এখন, আমরা সেই রিপোর্টও দেখতে পাবো। এডিশনাল রিপোর্ট, এডিশনাল রিপোর্ট থেকে আমরা টোটাল ডেট রেঞ্জের মাধ্যমে কোন কাস্টমারকে কি পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি অথবা শিপিং চার্জ হিসেবে, মানে যেই যেই পারপাসগুলোতে তাদের সাথে আমাদের আদার্স এডিশনাল ট্রানজ্যাকশনগুলো হয়েছে, লাইক ডিসকাউন্ট দেয়া, শিপিং চার্জ দেয়া, বা বিভিন্ন পারপাসে যে তাদের কাছ থেকে আমাদের বিলিংয়ের বাইরে যেই লেনদেনগুলো হয় সেটার পারপাসে কি পরিমাণ অ্যামাউন্ট আসছে গেল, সেই জিনিসটাও আমরা এখান থেকে রিপোর্ট আকারে পাবো। সেটিংস, সেটিংসের মধ্যে আমরা ইউজার সেটিংসে যদি যাই সেক্ষেত্রে আমরা ইউজারের নাম ঠিকানা চেঞ্জ করতে পারবো, যেমন প্রোফাইল। ইনভয়েস সেটিংস থেকে আমরা ইনভয়েসের টাইপ, এসএমএস সেটিংস এগুলো আমরা সেট করতে পারবো। দেন প্যাকেজ, ওকে। দেন আমাদের আরেকটি অপশন রয়েছে হলো ই কমার্স, ই কমার্স যেটা বলেছিলাম যে পরবর্তীতে দেখানো হবে। তো ই কমার্সে যখন আমরা আসব তখন দেখেন আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অর্ডার এবং একটা হলো সেটিংস। আর এর উপরে আমাদের এখানে আছে হচ্ছে ভিজিট স্টোর। আমরা যদি ভিজিট স্টোরে একটু যাই তখন দেখতে পাবো যে আমাদের এখানে একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে আমাদের এখানে আমাদের একটা ই কমার্স পেজ হয়েছে, এবং যেই যেই প্রোডাক্টগুলোকে আমরা পারমিশন দিয়েছিলাম যে এই প্রোডাক্টগুলো আমাদেরকে ই কমার্সে যাবে, সেই প্রোডাক্টগুলাই কিন্তু এখানে ই কমার্সে আসছে। এবং এখান থেকে যখন আমরা এই প্রোডাক্টের ভিউ করব অথবা এখান থেকে যদি কোনো বাই নাও করি, বাই করি, সেক্ষেত্রে এই অর্ডারটা আমাদের ওখানে চলে যাবে। যে আউটসাইড ঢাকা প্রসেস টু চেক আউট, দেখেন আমাদের একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ই কমার্সের মধ্যে অর্ডার অপশানে আসি তখন আমরা এই যে এই অর্ডারটা আমাদের এখন আসলো, এটা আমরা এখানে পাবো। এবং এই অর্ডারের বৃত্তান্ত এই পজ ইনভয়েসের মাধ্যমে আমরা এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো। চাইলে আমরা এ4 ইনভয়েস এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো অথবা আমরা ডিলিট করতে পারবো। আর যদি এটা চেঞ্জেবল হয়, আমরা যদি আমাদের এটা কনফার্ম হয়, সেক্ষেত্রে প্রসেসিং, তারপর শিফট, ডেলিভার হিসেবে আমরা এটা দিতে পারবো। যখন কোনো অর্ডার শিফটে চলে যাবে তখনই এটা অ্যাজ এ সেলস হিসেবে কাউন্ট করা হবে, কারণ শিফটে যখন গেল তার মানে কি আপনার ওয়্যার হাউস থেকে বা আপনার স্টক থেকে প্রোডাক্টটা বের হয়ে গেল, তখন এটা সেলসে চলে যাবে। এবং সেলস ইনভয়েসে যখন আপনি যাবেন তখন এখানে দেখতে পাবেন যে একটা ই কমার্সের মাধ্যমে আপনার একটা সেলস হয়েছে। ওকে, এবার আসি ই কমার্স সেটিংসে। ই কমার্সের সেটিংসের কাজ কি? ই কমার্স সেটিংসে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার সেটিংস। গুগল ট্যাগ ম্যানেজার সেটিংসের মধ্যে আপনি যদি আপনার জিটিএম কোডটা বসাই দেন তখন এই জিটিএম কোডের মাধ্যমে আপনি গুগল পিক্সেল সেট আপ করতে পারবেন, ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন। ই কমার্সের শিপিং চার্জ, ইনসাইড ঢাকাতে আপনি কত টাকা চার্জ নেবেন, আউটসাইড ঢাকাতে কত টাকা চার্জ নেবেন, আপনি সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। আপনার ডোমেন সেটিংস রয়েছে,
আচ্ছা, এখানে যে সাবডোমেনটা রয়েছে এটা হচ্ছে আপনার বিজনেস নেমের সাথে মিল করে এই সাবডোমেনটা হবে। আর আপনি যদি আপনার সাবডোমেনকে চেঞ্জ করতে চান, যে লাইক আপনার babytoy.stolaz.technology.com আছে, কিন্তু আপনি এখন চাচ্ছেন আপনার নিজের নামে ডোমেনটা নেওয়ার জন্য, তাহলে আপনি এখানে ডোমেনের নাম দিলে এটা চেক করবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি এই নাম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ইজিলি এটাকে আপডেট করে নিতে পারেন এবং আপনার সাবডোমেন এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে, যে কামাল ডট stolas.technology.com, এবং আগের ডোমেনটি রিমুভ হয়ে যাবে, আগের সেই ডোমেন আর কাজ করবে না। ওকে। এবং আপনার যদি কোনো কাস্টম ডোমেন থেকে থাকে সেক্ষেত্রে কাস্টম ডোমেন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কাস্টম ডোমেনের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের টিম রিভিউ করে এটাকে আপনার কাস্টম ডোমেন হিসেবে অ্যাড করে দিবে, যেটা আপনার ই কমার্সের জন্য ডোমেন অ্যাড হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ই-কমার্স সেকশনের সেটিংস পার্ট। আর আরও একটা অপশন আছে, সেটি হলো যে ডিলার পার্ট। যে যারা ডিলারশিপ নিয়ে কাজ করছেন, ডিলারশিপের জন্য আমাদের একটু ভিন্ন টাইপের সেলস ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ডিলারশিপ মডিউলে যখন আপনি ক্রিয়েট অর্ডারে যাবেন তখন আপনি এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন এবং আপনি প্রথমত সিলেক্ট করবেন আপনার কাস্টমার অথবা ডিএসআর যিনি আছে তার নাম। আপনি এখানে সেট করলেন ডেট, শিপিং অ্যাড্রেস, যে সে আজকে মালগুলো নিয়ে কোন অ্যাড্রেসে যাবে সেটা দিলেন। তো আপনি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন ওই ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসবে। আমরা সবগুলো প্রোডাক্ট এখানে নিয়ে আসলাম, কোয়ান্টিটি দিচ্ছি, সবগুলোর কোয়ান্টিটি বসালাম। বসানোর পর আমাদের একটা বিল তৈরি হয়ে যাবে, 42,500 টাকার একটা বিল হয়েছে এবং এটা সেভ অ্যান্ড সেল দিলাম। এখন এই ইনভয়েসটার মানে হচ্ছে এই ইনভয়েসটা নিয়ে আপনার সকালে বিলিং শুরু হলো, বা আপনি যখন আপনার ডিএসআরদেরকে মাল দিয়ে পাঠালেন সেই বিলিংটা আপনার শুরু হলো। এবং সে যদি আপনার সবগুলো প্রোডাক্ট সেল করতে না পারে তখন সারাদিন যে আপনি যে ইনভয়েসগুলো করবেন সেগুলো এই অর্ডার ইনভয়েসে থাকবে। অর্ডার ইনভয়েসে আসার পর এই অর্ডারটার স্ট্যাটাস কি, এখন পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা এটাকে কি করব, এডিট করব। এডিট করলে দেখতে পাবো যে এই প্রোডাক্টগুলো সে নিয়ে গিয়েছিল এবং তার অর্ডার স্ট্যাটাস ছিল পেন্ডিং এবং তার বিল ছিল 42,500 টাকা এবং সে 10টা এই প্রোডাক্ট, 15টা এই প্রোডাক্ট এবং 4টা এই প্রোডাক্ট নিয়ে গেছে, কিন্তু সবগুলো সে সেল করতে পারে নাই। যেমন এখান থেকে 3টা প্রোডাক্ট রিটার্ন আসছে, এখান থেকে 2টা প্রোডাক্ট রিটার্ন আসছে। তখন এই যে রিটার্ন অ্যামাউন্ট, এটা রিটার্ন অ্যামাউন্ট মাইনাস হয়ে গিয়েছে এবং সে আমাকে কালেকশনের জন্য কত টাকা দিল, যে 35,600 টাকা। তো এখন তার বিল হচ্ছে। তো এখন ধরেন যে সে গাড়ি বাবদ বা সে কমিশন বাবদ কেটে নিচ্ছে 10% কেটে পেয়ে গেল। সে রোডে খরচ করে আসছে ধরলাম 500 টাকা। তো সব কিছু মিলিয়ে সে এখন আমার কাছে পাবে 30,850 টাকা। এর মধ্যে সে আমাকে পেমেন্ট করলো 30,000 টাকা। তাহলে 850 টাকা তার কাছে আবার ডিউ থেকে গেল, সেভ এন্ড সেল। এবং এই যে এটাও আপনি একটা ইনভয়েস পেয়ে গেলেন এবং এইটা চাইলে আপনি ইনভয়েস সেটিংস থেকে এটার এফর ইনভয়েস হবে নাকি পজ ইনভয়েস হবে আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। তো পাশাপাশি তাহলে আমরা এখানে কয়টা অপশন পেলাম, আমরা ফুল বিজনেস ম্যানেজমেন্ট একটা সিস্টেম পাচ্ছি, যেখানে ডিলার মডিউল নিয়ে কাজ করতে পারবেন, যেখানে ই কমার্স নিয়ে কাজ করতে পারবেন, যেখানে আপনি অনলাইন বিজনেস পরিচালনা করতে পারবেন এবং অফলাইন বিজনেস পরিচালনা করতে পারবেন। আপনার শোরুম থাকলে শোরুমের বিজনেস পরিচালনা করতে পারবেন এবং আপনার মাল্টি বিজনেস সিস্টেম থাকার কারণে আপনার যদি একের অধিক বিজনেস থাকে, একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার সকল বিজনেসকে একত্রিত করে আপনি আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারবেন। এবং আপনার কোনো বিজনেসে যদি অন্যান্য ইউজাররা কাজ করে বা অন্যান্য স্টাফরা কাজ করে তাদেরকেও আপনি প্রোফাইল তৈরি করে দিতে পারবেন এবং তাদেরকে পারমিশন ক্রিয়েট করার মাধ্যমে তাদেরকে প্রোফাইল করে দিতে পারবেন। এক এক শোরুমে এক একভাবে কাজ হবে, কিন্তু দিন শেষে আপনি সকল শোরুম অথবা সকল বিজনেসের সকল রিপোর্টগুলা, সকল ইনফরমেশন আপনি একই প্ল্যাটফর্মে একই সফটওয়্যারের মধ্যে পাচ্ছেন এবং আলাদা আলাদা সেপারেটলিভাবে আপনি রিপোর্ট জেনারেট করতে পারছেন, ম্যানেজ করতে পারছেন। তো আশা করছি সম্পূর্ণ ইউজার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটি ট্রাই করে দেখবেন। এবং এখানে পরিশেষে যখন আপনি এখানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন আপনাকে ফ্রি প্ল্যানের আন্ডারে আপনি পাবেন, ফ্রি প্ল্যানে থাকবেন। তো ফ্রি প্ল্যানটা সর্বোচ্চ 1 মাস
ফ্রি আপনি সাপোর্ট পাবেন। এরপরে আপনাকে একটা যে কোনো প্ল্যান পারচেস করতে হবে। তো এর জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাচ্ছেন, যে প্যাকেজ লিস্ট, অথবা আপনি যদি এই প্ল্যানের এখানে ক্লিক করেন আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পাবেন, যে মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ এখানে আপনি পাবেন। আপনি যদি ইয়ারলি প্যাকেজ পারচেস করেন তাহলে প্রত্যেকটা প্যাকেজের জন্য আপনি 17% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি যদি মান্থলি পেমেন্ট করেন সেক্ষেত্রেও আপনি করতে পারছেন। এর জন্য আপনার যেই প্ল্যানটা পছন্দ হয় সেই প্ল্যানটা সিলেক্ট করে এই যে গেট প্যাকেজে ক্লিক করবেন। গেট প্যাকেজে ক্লিক করলে আপনি কত মান্থে, যদি মান্থলি হয় তাহলে কত মাসের জন্য নিতে চান আপনি সেটা সিলেক্ট করবেন, যে 3 মাস অথবা 4 মাস অথবা 1 মাস, সেই অনুযায়ী দিয়ে আপনি পে উইথ বিকাশে ক্লিক করে অনলাইন পেমেন্টের মাধ্যমে যে বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট হওয়ার মাধ্যমে আপনি একটা প্ল্যান পারচেস করতে পারবেন, এবং সেটা আপনার টাইমলাইন অনুযায়ী চলবে। এবং মান্থলি যদি আপনি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে যে কয় মাসের আপনি প্ল্যান নিয়েছেন সেই কয় মাস পরে আপনার কাছে আবার প্ল্যানের বিল হবে। আর যদি আপনি বাৎসরিক প্ল্যানটা ক্রয় করেন সেক্ষেত্রে যে কয় বছরের আপনি কিনতে চান, যে সাপোজ আপনি যদি এই প্ল্যানটা নিতে চান, গেট প্যাকেজে গেলে আপনার কাছে চাইবে যে কত বছরের জন্য আপনি নিতে চাচ্ছেন, 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর, অথবা আপনি একসাথে যত বাড়িয়ে নিতে চান সেটাও আপনি নিতে পারবেন। নিয়ে পে উইথ বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই আপনি আপনার প্যাকেজটি ব্যবহার করতে পারবেন। তো আশা করছি সবার কাছে আমাদের এই প্রিভিউটি ভালো লেগেছে এবং সিস্টেমটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আশা করছি আপনার ব্যবসাকে পূর্ণাঙ্গ সলিউশন দিয়ে আপনার ব্যবসার পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট এই সিস্টেমের মাধ্যমে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ।